দর্শক, আগেই যেমনটা জানিয়েছিলাম যে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধে সুস্পষ্ট রোডম্যাপের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে অবস্থান কার্যক্রম চলছে ছাত্র জনতার। সেখানে আছেন সহকর্মী সাব্বির আহমেদ, সরাসরি জানতে সংযুক্ত হচ্ছি তার সঙ্গে। সাব্বির, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? সাব্বির, যেমনটা বলছিলাম যে ছাত্র জনতা এক হয়ে সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে যে দাবি তুলেছে, সর্বশেষ অবস্থা আমাদেরকে জানান। ধন্যবাদ মান্না। আপনারা জানেন যে করার দাবিতে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপের দাবিতে আজকে জাতীয় নাগরিক ঐক্যের অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি একটি ফেসবুক দিয়েছেন এবং সেই ফেসবুকে দাবি করেছেন যতক্ষণ পর্যন্ত এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে থাকবেন এবং ততক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টার যে কার্যালয় অর্থাৎ যমুনা, সেই যমুনার সামনে তারা অবস্থান নেবেন এবং এই অবস্থান যতক্ষণ পর্যন্ত তারা থাকবেন, যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে থেকে অবস্থান কর্মসূচি ছাড়বে না। এবং তার এই যেই এবং তিনি যেটি বলেছেন যাদের বয়ানে সুস্পষ্ট স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। কোনো দিক নির্দেশনা নেই আওয়ামী লীগ নিষিদ্ধের, তাদের সঙ্গে তা নেই, অর্থাৎ ছাত্র জনতা তাদের সঙ্গে নেই, এমন একটি দাবি তিনি করেছেন। এবং তার পরপরই তার এই ফেসবুক স্ট্যাটাসটিকে সমর্থন দিয়ে সালাম তিনিও বলেছেন হাসনাত যেই দাবি করেছে সেই দাবিতে একাত্মতা ঘোষণা করে তিনি বলেছেন এই যোগ দেওয়ার জন্য। এবং তিনি বলেছেন যে 9 মাসে সোজা আঙুলে কাজ হয়নি, আঙুল বাঁকা করার, অর্থাৎ অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকার বাধ্য করতে চান যেন কোনোভাবেই আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি তারা করেছিলেন সেটি নিয়ে কোনো ধরনের কোনো টালবাহানা যেন না হয়। এবং তার অংশ বর্তমান সরকারের একজন উপদেষ্টা, আপনারা জানেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি তার ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেছেন যে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া ইতিমধ্যে শেষের দিকে, তাদের যত ধরনের ফর্মালিটি বা যত ধরনের প্রসেস রয়েছে সেগুলো শেষ হয়েছে। শিগগিরই সংগঠনকে নিষিদ্ধ করা হবে। এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্লোগানে মুখরিত হয়ে আছে পুরো যমুনার সামনের যেই অংশটি সেটি। এবং এখানে শুধুমাত্র জুলাই অভ্যুত্থানে যে সকল ছাত্ররা নেতৃত্ব দিয়েছেন তারাই নয়, এখানে অনেক মানুষ এসেছেন, সাধারণ মানুষরা এসেছেন, অভিনেতারা এসেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় নাগরিক ঐক্যের যারা কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং আমরা দেখেছি যে নাহিদ ইসলাম তিনি কিছুক্ষণ আগে এখানে এসে যুক্ত হয়েছেন এবং হান্নান মাসুদ যিনি জাতীয় নাগরিক ঐক্যের অন্যতম সংগঠক তিনিও এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং কিছুক্ষণ আগে যেই জমায়েতটি অল্প কয়েকজন মানুষের জমায়েত ছিল এখন কিন্তু এখানে শত শত মানুষের জমায়েতে পরিণত হয়েছে এবং স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে উঠছে। এবং তারা যেটি বলছেন যে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। তারা বলছেন যে আওয়ামী লীগ নেতা এবং আওয়ামী লীগের যারা ফ্যাসিস্টদের যারা দোসর রয়েছেন তাদের প্রত্যেককে এই সরকার নানাভাবে সাহায্য করেছে এবং তাদেরকে এই যে সাহায্য করা হচ্ছে বা তাদেরকে নানাভাবে পেট্রোনাইজ করা হচ্ছে, তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে, এটি তারা এতদিন দেখেছেন, এটি তারা সহ্য করেছেন। তারা আর এ ধরনের অন্যায় সহ্য করতে চায় না। তারা যেটি বলছেন যে আপনারা জানেন যে গতকালকে সাবেক রাষ্ট্রপতি দেশ করে থাইল্যান্ড গিয়েছেন, বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে তিনি দেশ ত্যাগ করেছেন। তো তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। পরপরই কিন্তু এই যে আন্দোলন বা শিক্ষার্থীদের যেই সেন্টিমেন্ট ছিল এতে ক্ষোভে ফুঁসে উঠেছেন এবং তারা তাদের যেই এবং আমরা দেখেছি যে এখানে
প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা ছিলেন তারা প্রথম দিকে তাদেরকে কিছুটা বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তারপর কিন্তু এখানে প্রথমে যমুনার সামনে তারা আসেন, তারা এখানে এসে অবস্থান নেন এবং অবস্থান কর্মসূচি যখন তারা শুরু করেন, প্রচুর সংখ্যক ছাত্র নেতা এসে যুক্ত হন এবং তারা একে একে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও এখানে এসে উপস্থিত হন এবং দলে দলে সবাই এখন জানিয়ে রাখতে চাই তারা তাদের যেই দাবি এবং তাদের যেই চাওয়া সে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত তারা বলছেন যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে স্পিরিট, জুলাইয়ের যে স্পিরিট, সেই তারা আসলে বিশ্বাসঘাতকতা করছে, তারা পেছন থেকে মারছে এবং তারা যে স্পিরিট নিয়ে তারা আসলে এই অন্তর্বর্তী স্পিরিটের পারছেন না, তারা তাদের দাবিগুলো পূরণ করতে পারছে না, তাই তাদের দাবি পূরণ, তাদের এই যে অবস্থান, এই দলের এবং প্রত্যেকটি মানুষকে সাধারণ জানাচ্ছেন এবং